हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल बहरमपुर प्लैटफर्म कोचिंग सेंटर। आज के तुम्हारे जोन्नो निये एसेछि অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস। এটা তোমাদের সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো আজকে 30টা কোয়েশ্চেন নিয়ে এসেছি। এক নাম্বার দেখো কি বলছে, আই হ্যাভ ড্যাশ টাইম টু অ্যারেঞ্জ দ্য পার্টি। অপশন দেখো কি বলছে, ভেরি ফিউ, ভেরি লিটল। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফিউ কোথায় বসে, লিটল কোথায় বসে। ভেরিটাকে এখন সম্পূর্ণ বাদ দাও, দেখো ফিউ কোথায় বসে আর লিটল কোথায় বসে। তো ফিউ আমরা বসাবো কোথায়, যখন আমরা কোনো সংখ্যাকে ডিনোট করব তখন সেখানে আমরা বসাবো ফিউ। লিটল কখন বসাবো, যখন সেই সংখ্যার মাত্রাকে শো করবে তখন সেখানে লিটল বসবে। তাহলে যখন কি বললাম যে যখন কোনো সংখ্যাকে ডিনোট করবে মানে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসবে ভেরি ফিউ, আর সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে লিটল। তো কি হলো, প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে ভেরি ফিউ, প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে ভেরি ফিউ, আর সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে লিটল। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন কি বলেছে, এক নাম্বার, I have dash time to arrange the party। তাহলে এখানে টাইমটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল ভেরি লিটল। তাহলে I have very little time to arrange the party। দুই নাম্বারটা কি বলছে দেখো, দুই নাম্বারটা বলছে I know dash boy who is wicked। তাহলে এখানে আমাদের অপশনগুলো দেখো এ সার্টেন আর সার্টেন। তো আমাদেরকে জানতে হবে সার্টেন কোথায় বসে আর এ সার্টেন কোথায় বসে। তো এ সার্টেন বসে যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে এ সার্টেন। দেখো আমি লিখে দিচ্ছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে এ সার্টেন, আর সার্টেন বসে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এখানে আমাদের কি বলছে, আই নো ড্যাশ বয় হু ইজ উইক। তো বয়টা হচ্ছে আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো এই জন্য আমাদের এখানে কি বসলো, এ সার্টেন হয়ে গেল আমাদের আনসার। আনসার কি হলো আমাদের এ সার্টেন। এ সার্টেন, আই নো এ সার্টেন বয় হু ইজ উইকড। তিন নাম্বারটা দেখো কি বলছে, ইয়োর সিস্টার ওয়ান্টস টু বাই ড্যাশ ফ্রক। তো এখানে আমাদের অপশন বলছে আদার অ্যান্ড অ্যানাদার। তো আমাদেরও আগে জানতে হবে আদার অ্যান্ড অ্যানাদার কোথায় বসে। আদার বসে কোথায়, যখন আমার কাছে 10টা জিনিস আছে, মানে ধরো সাপোজ 10টা না হয় 5টা, 2টো, তো তার মধ্যে একটা হচ্ছে খুব চিপ মানে খুব পছন্দের। তো আমার কাছে হয়তো 5টা ড্রেস আছে, তো তার মধ্যে 3টে আমার খুব পছন্দের। তো আমি যখন বলবো এইভাবে যে আমার এই 3টে ড্রেস আমার খুব পছন্দ, এছাড়াও আরও 2টো আছে, মানে এছাড়াও আরও 2টো, এই 2টো, তো সেই ক্ষেত্রে আমরা সেখানে আদার বসাবো, আদার 2 ড্রেস এইভাবে। তো আদার যখন মানে নাউনের সময় আদারের পরে যে নাউনটা বসে সেখানে কিন্তু সেই নাউনের পরে কিন্তু এস বসাতে হবে। আর অ্যানাদার কখন বসবে, অ্যানাদার এক্সট্রাকে ডিনোট করতে, যখন এক্সট্রা কিছু বোঝাবে এক্সট্রাকে ডিনোট করতে বসে অ্যানাদার। যেমন ধরো মানে আমি একটা ড্রেস পরে আছি, তুমি একটা ড্রেস পরে আছো, তো কাউকে এভাবে বলছো যে এটা তো ভালো, এটা ছাড়াও আমার আরও 2টো ব্র্যান্ডেড ড্রেস আছে। তো এই যে এক্সট্রা মানে আরও 2টো এক্সট্রা আমার ব্র্যান্ডেড ড্রেস আছে, এটা ব্র্যান্ডেড না, এটা ভালো, কিন্তু এই যে এটা এই ড্রেসটা ছাড়াও আমার 2টো ব্র্যান্ডেড ড্রেস আছে, এই যে এক্সট্রাকে ডিনোট করছো, এই এক্সট্রার জন্য কিন্তু সেখানে অ্যানাদার বসবে। আর অ্যানাদারের পরে যে নাউনটা বসবে সেখানে কিন্তু সেই নাউনের সাথে কোনো এস যোগ থাকবে না। তো এটা আমাদের আনসার কি হবে দেখো, ইয়োর সিস্টার ওয়ান্টস টু বাই ড্যাশ ফ্রক অ্যানাদার। দেখো ফ্রকটার পরে কিন্তু এস যোগ নেই, তো এখানে আমাদের অ্যানাদার হয়ে গেল আমাদের আনসার। 4 নাম্বারটা কি বলছে দেখো, দি ড্যাশ ওয়ার্ল্ড নোজ দ্য ফ্যাক্ট অফ টেরোরিজম। তো এখানে অল আর হোল কোথায় বসে, অল বসে যখন তোমার
সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন আর প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অল বসে, যেমন ব্যক্তি বস্তু সংখ্যা বোঝাতে অল ব্যবহার করা হয়। আর হোল সেটা সম্পূর্ণ বোধ, মানে সেই ব্যক্তি বস্তু সংখ্যার সম্পূর্ণ বোধ বোঝাতে হোল ব্যবহার করা হয়। সিঙ্গুলার কমন নাউনের আগে হোল, আর প্লুরাল কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অল বসে। তো এখানে আমাদের কি বলছে, দি ড্যাশ ওয়ার্ল্ড নোস দ্য ফ্যাক্ট অফ টেরোরিজম। তাহলে এখানে ওয়ার্ল্ডটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, তো এখানে আমাদের আনসার হয়ে গেল হোল। তারপরে 5 নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ মেম্বার হ্যাজ টু সাইন দ্য এগ্রিমেন্ট ইচ আর এভরি, ইচ প্রত্যেককে, এভরি এক এক করে। তো এখানে বলছে ড্যাশ মেম্বার হ্যাজ টু সাইন দিস এগ্রিমেন্ট, এভরি মেম্বার। 6 নাম্বারটা কি বলছে দেখো, দেয়ার ইজ নট ড্যাশ ওয়াটার ইন দ্য ওয়েল, এখানে আমাদের আনসার হবে মাছ, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য ওয়েল। 7 নাম্বারটা কি বলছে দেখো, ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ওয়্যার ইন্টেলিজেন্ট, ভেরি ফিউ ভেরি লিটল। তো এখানে স্টুডেন্টসটা কি আছে, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বলেছিলাম, ভেরি ফিউ। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল ভেরি ফিউ অফ দোজ স্টুডেন্টস ওয়্যার ইন্টেলিজেন্ট। 8 নাম্বার এটা কি বলছে দেখো, ইয়োর ফাদার হ্যাজ ড্যাশ মানি টু গিভ ইউ, এখানে ভেরি লিটল আর ভেরি ফিউ আমাদের অপশান। তো মানি হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে ভেরি লিটল, ইয়োর ফাদার হ্যাজ ভেরি লিটল মানি টু গিভ ইউ। 9 নাম্বারটা কি বলছে দেখো, ড্যাশ গার্লস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য শো, এখানে ভেরি ফিউ ভেরি লিটল। তো কি বলছে, দ্য গার্লস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য শো। তো এখানে গার্লসটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বলেছি, ভেরি ফিউ বসবে। তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল ভেরি ফিউ। ড্যাশ গার্লস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য শো, বলছে ভেরি ফিউ গার্লস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য শো। 10 নম্বরটা কি বলছে দেখো, দেয়ার ইজ ড্যাশ মিল্ক টু প্রিপেয়ার টি, ভেরি লিটল ভেরি ফিউ। তো মিল্কটা কি আগে আমাদের জানতে হবে, মিল্কটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, তো এক্ষেত্রে আমাদের আনসার হবে ভেরি লিটল। সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের আগে কি বললাম, লিটল বসবে, তো এক্ষেত্রে দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক টু প্রিপেয়ার টি। 11 নাম্বারটা দেখো, এটা আগে আমাদের রিপিট হলো, দ্য ওয়ার্ল্ড নোজ দ্য ফ্যাক্ট অফ টেরোরিজম, সরি, দি ড্যাশ ওয়ার্ল্ড নোজ দ্য ফ্যাক্ট অফ টেরোরিজম। তাহলে অলটা কখন বসবে বললাম, প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর সিঙ্গুলার কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এটা তো আগেই আমাদের হয়ে গেল, এখানে হোল হবে, ওয়ার্ল্ডটা যেহেতু সম্পূর্ণটাকে বোঝাচ্ছে, এটা আগে একবারে হয়ে গেছে, সেখানে রিপিট হলো। 12 নাম্বারটা দেখে নাও কি বলছে, ড্যাশ দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট, এখানে স্টুডেন্টসটা কি আমাদের, স্টুডেন্টসটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তো প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বলেছি আমরা সবসময়, অল বসবে, তাহলে আমাদের আনসার হলো অল দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট। 13 নাম্বারটা কি বলছে দেখো, ড্যাশ মেন আর মর্টাল, তাহলে মেনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, আর আরটা হচ্ছে প্লুরাল, মানে ভার্বের প্লুরাল ফর্ম, মেনটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, মেন হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, আর আরটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম, কি ভার্বের প্লুরাল ফর্ম। তো প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বসে বললাম আমরা, অল, তাহলে এখানে আমাদের আনসার হলো অল মেন আর মর্টাল। 14 নাম্বারটা দেখো কি বলছে, ড্যাশ দি ড্যাশ ফিল্ড র্যাং উইথ দ্য সাউটস অফ জয়, তাহলে এখানে আমাদের ফিল্ডটা হচ্ছে, ফিল্ডটা কি সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন। তো সিঙ্গুলার কমন নাউনের আগে কি বসে, হোল, তো এখানে দি হোল ফিল্ড র্যাং উইথ দ্য সাউটস অফ জয়। 15 নাম্বারটা কি বলছে দেখো, দি ড্যাশ কান্ট্রি ইজ বার্নিং ইন দ্য ফায়ার অফ টেরার, তো এখানে কান্ট্রিটা কি, কান্ট্রিটা হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন, কান্ট্রি কি সিঙ্গুলার কমন নাউন,
তো সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে কি বলেছি আমরা সব সময় হোল বসবে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল দি হোল কান্ট্রি ইজ বার্নিং ইন দ্য ফায়ার অফ টেরার। 16 নাম্বার এটা দেখো কি বলছে, হিজ ড্যাশ বডি ওয়াজ কভার্ড। তাহলে বডিটা কি, বডিটাও আমাদের সিঙ্গুলার কমন নাউন। তো সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে কি বসবে, হোল। তো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল হিজ হোল বডি ওয়াজ কভার্ড। তারপরে 17 নাম্বার এটা দেখো কি বলছে, ড্যাশ দ্য মানি হ্যাজ বিন স্টোলেন। অপশন অল আর হোল। মানিটা আমাদের কি, সিঙ্গুলার কমন নাউন। মানিটা কি, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। মানিটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের কি বসবে, অল। তাহলে অল দ্য মানি হ্যাজ বিন স্টোলেন। 18 নাম্বারে কি বলছে দেখো, দি ড্যাশ অফ বিহার ইজ সাফারিং ফ্রম ফ্লাডস। দেখো হোল অফ যখন থাকবে তখন কিন্তু প্রপার নাউন হবে। প্রপার নাউনের ক্ষেত্রে সবসময় আমাদের হোল অফ বসে। তো এক্ষেত্রে এখানে দেখো, এখানে অফ আছে, আর এই যে বিহার, এই যে বিহার দেখছো, এই বিহারটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, হোল অফ বসবে। তাহলে এখানে হোল হয়ে গেল আমাদের আনসার, দি হোল অফ বিহার ইজ সাফারিং ফ্রম ফ্লাডস। 19 নম্বরটা দেখো কি বলছে, দি ড্যাশ ভিলেজ ওয়াজ ডিটারমাইন্ড টু ডিসমিস দ্য হেডম্যান। ভিলেজটা হচ্ছে আমাদের কি, ভিলেজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন। ভিলেজ হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। তো ভিলেজ হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন। তাহলে সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে কি বসে, হোল। তাহলে দ্য হোল ভিলেজ ওয়াজ ডিটারমাইন্ড টু ডিসমিস দ্য হেডম্যান। তারপরে 20 নাম্বার এটা দেখো কি বলছে, ড্যাশ গার্লস আর ব্রেভ। তাহলে গার্লসটা কি আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন। গার্লস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তো প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বলে সে, অল। তাহলে অল গার্লস আর ব্রেভ। তাহলে এখানে আমাদের আনসার হলো অল গার্লস আর ব্রেভ। তারপর এটা দেখো 21 নম্বর এটা, আই নো ড্যাশ বয় হু ইজ উইট। তাহলে আগে আমরা একবার আলোচনা করেছি এ সার্টেন আর সার্টেন কোথায় বসে। তাহলে সার্টেন কোথায় বসে, সার্টেন বসে হচ্ছে সার্টেন কোথায় বসে, সার্টেন বসে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে এ সার্টেন, আর সার্টেন বসে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে। তাহলে সার্টেন বসে হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, আর এ সার্টেন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। তাহলে আই নো ড্যাশ বয় হু ইজ উইট। তাহলে এটা বয় হচ্ছে আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল এ সার্টেন। আই নো এ সার্টেন বয় হু ইজ উইট। তারপরে 22 নাম্বার এটা দেখো কি বলছে, ড্যাশ ড্রাগস আর এ কিওর ফর স্নেক বাইট। তাহলে ড্রাগস হচ্ছে আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বললাম, সার্টেন বসবে। তাহলে সার্টেন ড্রাগস আর কিওর ফর স্নেক বাইট। 23 নম্বরটা কি বলছে, হি মেট ড্যাশ গার্ল ইয়েস্টারডে। তাহলে এই যে গার্লটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বললাম, এ সার্টেন বসবে। তাহলে হি মেট এ সার্টেন গার্ল ইয়েস্টারডে। 24 নম্বরটা দেখো কি বলছে, ড্যাশ পিপল ওয়্যার স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। তাহলে পিপলটা আমাদের কি, পিপল প্লুরাল কাউন্টেবল নাউন। তো প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বলছে, সার্টেন। তাহলে সার্টেন পিপল ওয়্যার স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। 25 নম্বরটা দেখো কি বলছে, ড্যাশ ম্যান ওয়াজ লুকিং ফর ইউ। সার্টেন এ সার্টেন কি বলছে, ড্যাশ ম্যান ওয়াজ লুকিং ফর ইউ। তাহলে ম্যান আমাদের কি, ম্যান হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বলেছি, সবসময় এ সার্টেন বসবে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল এ সার্টেন ম্যান ওয়াজ লুকিং ফর ইউ। তারপর 26 নম্বরটা দেখো কি বলছে, হি নো ড্যাশ ইয়ং ওম্যান
হু ওয়াজ বিউটিফুল অ্যান্ড প্রাউড। তাহলে ইয়ং ওম্যানটা কি? ইয়ং ওম্যানটাও হচ্ছে আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এক্ষেত্রেও আমাদের আনসার হয়ে গেল এ সার্টেন। তাহলে হি নো এ সার্টেন ইয়ং ওম্যান হু ওয়াজ বিউটিফুল অ্যান্ড প্রাউড। তাহলে আমাদের এ সার্টেন হলো আমাদের আনসার। এ সার্টেন কেন হলো? কারণ ইয়ং ওম্যান হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বসে? এ সার্টেন। আর প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে শুধু সার্টেন। 27 নম্বরটা দেখো কি বলছে, ওয়ান ডে আই ওয়াজ টিচিং ড্যাশ গার্ল হু ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস। কি বলছে? অন ডে আই ওয়াজ টিচিং ড্যাশ গার্ল হু ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস। আর অপশনগুলো দেখো, এ সার্টেন, সার্টেন। তাহলে আগে আমাদের দেখতে হবে গার্লটা কি বলছে। গার্লটা কি? গার্লটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা কি বলেছি? এ সার্টেন বসবে। তাহলে এখানেও আমাদের আনসার হয়ে যাবে কি? এ সার্টেন। তাহলে অন ডে আই ওয়াজ টিচিং এ সার্টেন গার্ল হু ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস। 28 নম্বরটা দেখো কি বলছে, হি ওয়াজ প্লেয়িং উইথ ড্যাশ বয়েজ। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে বয়েজটা কি, সিঙ্গুলার না প্লুরাল। তো বয়েজ অলওয়েজ এস আছে, প্লুরাল, তো প্লুরাল কাউন্টেবল নাউন। তো এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে সার্টেন। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে সবসময় আমাদের সার্টেন বসবে। তাহলে হি ওয়াজ প্লেয়িং উইথ সার্টেন বয়েজ। তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল সার্টেন। 19 নম্বরটা দেখো কি বলছে, রূপা ওয়াজ ড্যান্সিং উইথ ড্যাশ ওল্ড ম্যান। তাহলে এখানে ওল্ডটা কি আমাদের? ওল্ডটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বসে বললাম? এ সার্টেন। তাহলে রূপা ওয়াজ ড্যান্সিং উইথ এ সার্টেন ওল্ড ম্যান। তাহলে আমাদের আনসার হলো এ সার্টেন। 30 নম্বরটা দেখো কি বলছে, ড্যাশ অ্যাক্টার্স কেম অন দ্য স্টেজ অ্যান্ড স্টার্টেড টু সিং। অ্যাক্টার্সটা কি? আমরা সবসময় এই জিনিসটাকে নিয়ে কাজ করবো। অ্যাক্টার্স হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বসবে? এখানে একটা এ বসবে। হ্যাঁ, এ সার্টেন। অপশানটা ভুল হয়েছে, দুটোই সার্টেন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কি বসবে? সার্টেন। তাহলে এ শুধু সার্টেন হয়ে গেল আমাদের আনসার। সার্টেন অ্যাক্টার্স কেম অন দ্য স্টেজ অ্যান্ড স্টার্টেড টু সিং। এখানে সার্টেন কেন হলো? কারণ এই যে দেখছো অ্যাক্টার্স, এই যে অ্যাক্টার্স হচ্ছে এখানে প্লুরাল কাউন্টেবল নাউন। তো আমরা আগেই বলেছি কি যে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে সবসময় বসবে কি? সার্টেন, শুধু সার্টেন। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল সার্টেন অ্যাক্টার্স কেম অন দ্য স্টেজ অ্যান্ড স্টার্টেড টু সিং। এই ছিল আমাদের 30টা কোয়েশ্চেন। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।